আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের দোয়ায়। তো যাই হোক, আজকে আমি কাচ্চি রান্না করতেছি দুপুরে। ঈদের 2 দিন পর বোনদের বাসা দাওয়াত ছিল সবাই, তাই ওখানে গেছি। আর আজকে দুপুরে সবাই আমার বাসায় দাওয়াত, মা বাবা এবং ছোট বোন। তো যাই হোক, এখানে আমি পানিটা বসাইছি চাল সিদ্ধ করার জন্য। আর হচ্ছে চালটা এটা আধা ঘন্টা ভিজে রাখছি, বাসমতি চাল। এখানে 1.5 কেজি মতো চাল। আর হচ্ছে এই গোশটা আমি ম্যারিনেট করে রাখছি, কারণ সব কিছু দিয়ে এখানে সব কিছু দিয়ে ম্যারিনেট করে রাখছি, শুধু শুধু পেস্তা বাদাম এবং আলু বাখার ছাড়া। আর যা যা উপকরণ লাগে, টক দই, গুঁড়া দুধ, চিনি, আদা রসুন বাটা, ধনিয়ার গুঁড়া। অনেকে ধনিয়ার গুঁড়া দেয় না, কিন্তু আমি দেখি গুছের মধ্যে সব কিছু গেলে আসলে ভালো লাগে। ঘি, সয়াবিন তেল, তারপর হচ্ছে মরিচের গুঁড়া, আর হচ্ছে কাচ্চির মশলা, আর কাচ্চির যে শুকনা মশলাটা ওটা দিয়ে আমি ম্যারিনেট করে রাখছি। পরে 1 ঘন্টার মতো হয়ে গেছে, 1 ঘন্টার বেশি, কারণ ওরা যেভাবে রান্না করে। আর এখানে আমি চাল আধা ঘন্টা ভিজে রেখে এখন ছেঁকে রাখছি, পানিতে দিব সিদ্ধ করার জন্য। এখানে পেঁয়াজ করে রাখছি, সব কিছু রেডি করে রাখছি। এখনও কত কিছু ঝামেলা আছে, কারণ সবাই তো অন্যরকমভাবে রান্না করে। কারণ একবারে গোশটা ম্যারিনেট করে তারপরে একবারে বসায় দেয়, কিন্তু আমার ওরকম ভালো লাগে না। মনে হয় যে গোশের মধ্যে কিচ্ছু যায় না, সোবা সোবা লাগে। একবার বসায় দেওয়ার কারণ এই জন্য আমি এটা কী করি, বিরিয়ানির মতো একটু কষায় নিই, কষায় নিয়ে উঠায়া তারপর আমি পাল্লা পাল্লাভাবে দিয়ে রাখি। আর এখানে হচ্ছে এর আগেরবার রান্না করছি আলু ভাজে দেনে, এবার আলু ভাজে দিব। এটা জর্দা রং দিয়ে হলুদের গুঁড়া দিয়ে ভেজে রাখছি। তাই এটা আমার মতো মন মতো করে আমি রান্না করি, যেহেতু একবার রান্না করছি সবার খুব পছন্দ হয়েছে, ভালো লাগছে খেতে, তাই সেইভাবে আমি আবার রান্না করব। একবারে গোশ দিয়ে আটা ময়দা দিয়ে পাতিল ঢাকানো, এরকম ঝামেলা আমার কাছে ভালো লাগে না। আর আমার কাছে মনে হয় ওইভাবে আমার বাইরে থেকে কিনে এনে খাই, সেটাও আমার কাছে ভালো লাগে না। ভিতরে একদম সবুজ সবুজ লাগে, মশলা উপরে থাকে। তো যাই হোক, আমি রান্না করলে দেখতে পারবেন যে আসলে কেমন দেখা যায়, আমি সব দেখাবো। বন্ধুরা, আমি এখানে চাল বসাই দিছি। এখানে যখন আধা আধা সিদ্ধ হয়ে আসবে, চালটা সুন্দর করে আধা আধা লবণ দিয়ে, আর যে মশলাটা থাকে প্যাকেটের ওটা আমি দিয়ে দিয়েছি, সম্পূর্ণ সব মশলাটা। আর হচ্ছে একটু তেল আর সামান্য একটু ভিনেগার, কারণ এটা দিলে একটু ঝরঝরা হয়। আমি আধা ঘন্টা ভিজে রেখেছি। আর আধাটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আর কি নামিয়ে ফেলবো, এটা ঝরঝরা করার জন্য পানিটা সেকে ফেলবো। এটা আর একটু হবে। আর হচ্ছে আর এই গোশটা আমি বসা দিচ্ছি, আপনার হয়তো দেখে বুঝতে পারছেন যেটা আমি কিভাবে রান্না করতেছি। আর এটা আমি কি দিয়ে বসাইছি আমি বলতেছি। আমি 1.5 ঘন্টা পর্যন্ত আমি এটা ম্যারিনেট করে রাখছি, কারণ এভাবে রান্না করলে সাথে সাথেও আপনারা বসা দিতে পারেন তখন সময় না থাকলে। কারণ আর যেহেতু গোশটা কাচ্চি হবে, কাচ্চি রান্না করবে জন্য গোশের টুকরাগুলো একটু বড় বড়। এখানে 2 কেজির মতো গোশ, আর হচ্ছে 1.5 কেজি মতো চাল। এখানে আমি গোশের মধ্যে দিচ্ছি হচ্ছে আদা রসুন বাটা, আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, ধনিয়ার গুঁড়া আর রসুন কুচি। আমি যে কোনো গোশ রান্না করি আমি আলাদাভাবে আমি রসুন কুচি দিই, আর ওটা দিলে একটু ঝাঁঝ হয়, গোশটা আসলে খেতে খুব ভালো লাগে। ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, সয়া সস, টক দই, গুঁড়া দুধ, চিনি, পেঁয়াজ বেরেস্তা, লবণ, ঘি এবং সয়াবিন তেল সব কিছু দিয়ে মাখায়া, এবং যে মশলাটা কাচ্চির মশলাটা, শুকনো মশলা এবং হচ্ছে যে গুঁড়া মশলাটা সব কিছু দিয়ে আমি মাখায়া 2 ঘন্টার মধ্যে 1.5 ঘন্টার মতো আমি এটা ম্যারিনেট করে রাখছি। শুধু দেনে আলু বাখারা এবং পেস্তা বাদাম বাটা, যেহেতু আমার হাতের কাছে নাই
সময় নেই ওগুলো করার আমার, তাই আমি ওগুলো দিই নাই। সব কিছু মাখার এক গ্লাসের গোসের ভিতরে সব কিছু মশলাটা গেলে খুব ভালো লাগে, স্বাদ হয়। আর আমি পুরোপুরি রান্নাটা করার পর আমি দেখাবো যে আসলে কেমন হয়েছে দেখতে। খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আমি এর আগে এইভাবেই রান্না করছি, একবারে আমার বসায় আমার কাছে ভালো লাগে না, ওইভাবে মনে হয় গোসা একদম ছোপা ছোপা মশলাটা আলগা আলগা লাগে, তাই আমার মন মতোই রান্না করতেছে। আপনি ইচ্ছা করলে এভাবে সহজভাবে রান্না করতে পারেন। আমি আধা আধা সিদ্ধ হওয়ার পর এটা চালনির মধ্যে আমি ছেঁকে নিছি। এটা সুন্দর ঝরঝরা হয়ে থাকবে একদমই। চালটা বেশি সিদ্ধ যাতে না হয়, আবার কমও যাতে সিদ্ধ না হয়। কত সুন্দর সিদ্ধ হয়েছে, টিপ দিলেও গলে যাচ্ছে না, আবার একদম বেশি চাল চালও দেখা যাচ্ছে না। ঠিক এরকম। এটা এখন ঠান্ডা হবে, একটু পানি ঝরার পর আমি এটা ফ্যানের বাতাসে রেখে দেব। ঢালার সময় আসলে আমার হাতের মধ্যে লেগে গেছে, হাতটা লাল হয়ে গেছে, পাতিলে সেকা লাগছে। আসলে যতই সাবধানতাভাবে কাজ করি না কেন, মেয়েদের রান্না করতে আসলে এগুলো হয়, হাত পুড়ে যায়, হাত কেটে যায়, এটাই স্বাভাবিক। যাই হোক, এখানে আমি এগুলো ঢেলে ফেলছি, পানিটা যত সেকে গেছে। এখন আমি ফ্যানের বাতাসে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। গাইস, এই হচ্ছে আমার ফাইনাল লুক। কারণ এটা উল্টা দেওয়ার পর একটু লাড়াচাড়া দিয়ে দিছি। এবার কালারটা জানি একটু কেমন হয়েছে, জর্দার রঙটা কেমন হলুদ হলুদ কালারটা কেমন লাল লাল হয় কিন্তু হলুদ কালার। আচ্ছা যাই হোক, কিন্তু টেস্টটা খুবই ভালো হয়েছে। গ্যাস, এই যে হচ্ছে আমার কাচ্চি কালারটা, কাচ্চিটা দেখতে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আসলে জর্দা রঙটার দোকানদার আমার ভেজাল একটা রঙ দিছে, হলুদ কালার হয়ে গেছে। কমলা কালার হলে বেশি ভালো লাগে দেখতে। এর আগেরবার রান্না করছিলাম, খুবই সুন্দর হয়েছিল, কিন্তু টেস্টে কিন্তু খুব স্বাদ হয়েছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।